বন্ধুরা আমি তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কি পরিমাণ নরম হয়েছে আমাদের মিষ্টিটা, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মিষ্টির ভিতরের সাইডটা, দেখতেই পাচ্ছ। হাসিস না, হাত দিয়ে মাখাতে হয়, এইসব ফর্ক দিয়ে কি মাখানো হয় নাকি? হাত দিয়ে মাখাতে হয়। ওইসব ডিজাইন হচ্ছে ভিডিওর জন্য, বাস্তবে হচ্ছে হাত দিয়ে মাখাতে হয়। এই সিনটা কেউ দেখবে না। এবার হয়ে গেল বন্ধুরা মাখানো। আচ্ছা এবার একটু কেচে দিই এই জায়গাটা। হ্যাঁ তো হবে মাছটা। আমি একটা চাবিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি তোমাদেরকে একটা চাবিয়ে দেখাচ্ছি, শুনতে পাচ্ছ? কিছু শুটকি, কিছু কিছু শুটকি, কিছু 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 এখানে আমি হ্যাঁ সমস্যা নেই, ধরো একটা নিচে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে তুমি নর্মালভাবে ধরো, মানুষ যেভাবে ধরে এটা ঠিক করো। আমি একটু রেডি, আমি একটু দেখাচ্ছি আমাদের পাস্তাটা কী পরিমাণ চিজি হয়েছে, তুমি ইয়ামি হয়েছে। খুবই এনজয় করবে যখন তোমরা খাবে, আশা করছি তোমার ভালো লাগবে আমাদের রেসিপিটা। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। হয়ে গেছে আমাদের দারুণ মজার মেজবানি চিকেন। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার মেজবানি। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার মেজবানি চিকেন। আশা করি রেডি। বন্ধুরা তৈরি হয়ে গেছে দারুণ মজার
বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার রেডি রেডি বন্ধুরা তৈরি হয়ে গেল। দেখো আমাদের দারুণ মজার মাশরুম। ওয়াও, আমার তো ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, খেতে মন চাচ্ছে আর কি। দেখেছো? আজকে দেখাবো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাদামের শরবত, যেটা আজকে তোমাদের সাথে হাইশোনা কেন আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাদামের শরবত, যেটা অনেক হেলদি এবং এনার্জেটিক। এখানে দুইটা বাদাম এরকম বান্দরের মতন দেখা যায়। রেডি 1 2 3। আজকে দেখাচ্ছি বাদামের, ক্যামেরাটা অনেক সুন্দরভাবে মুভ করতে, এরকমই হয়। তুই মনে করতেছিস হ্যালো বন্ধুরা, আর লগে লগে জাদু হয়ে যায়। এক একটা ভিডিওর অনেক বছর, অনেক ঘন্টা লাগে, অনেক ঘন্টা সারা অনেক সময় করে, অনেক সময় করে না, মানে অ্যালাউ করি না আমি এদেরকে। রেডি। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বাদামের শরবত শেয়ার করছি, যেটা অনেক বেশি হেলদি এবং অনেক বেশি আমি। রেডি স্টেডি গো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঠবাদামের দারুণ মজার একটা শরবত, যেটা অনেক হেলদি এবং অনেক এনার্জেটিক। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমাদের বাসার সবচেয়ে ছোট যে ডিমটা সেটা অ্যাড করে দিবে, আর যদি ছোট ডিমটা না থাকে বড় ডিমের সাদা অংশটা একটু কমিয়ে নিতে হবে। এখন আমি এটাকে একসাথে প্লেন করে নিচ্ছি, প্লেন করে নিচ্ছি সবগুলো। আমি একসাথে এখন কি করবো, প্লেন করে নিব। এবার আমি সবগুলো একসাথে কি করছি, প্লেন করে নিব। এভাবে করবা আর ইয়া হয়ে যাবে, অর্ধেক করবা, তারপরে আবার ওইটা নিয়ে অর্ধেক করে দিবা। এবার আমি সবকিছু কি করছি, এখানে একসাথে প্লেন করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি সবগুলো একসাথে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ও তুরি বাজাইতে চাইছিল। টিক 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 টিক। দাঁড়াও, এই সিন থেকে শুরু হবে। রেডি। টিক 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 টিক। হয়েছে? হাত চলে, বুঝছো? হাত চলে। তাহলে এগুলো ফ্রাই হয় না কেন? এই যে ফ্রাই হয়ে গেছে, উঠে দিচ্ছি। ও খাবা? হ্যাঁ, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, এই যে রেডি। এবার উঠাচ্ছি, উঠে যাবে। একটা দিনও যদি শান্তি পেতাম এই মাছিটার জন্য। আমি যখনই ভিডিও করতে নেই এই মাছিটা কোত্থেকে যেন চলে আসে, আমি জানি না। মাছি, ওর নাম কি? মাছি, মাছি না, মাছি। ওকে, এই মাছিটা কোত্থেকে আসে, আশ্চর্য। এই দেখছো, ছবি উঠে গেল। চা 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 চা। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম ধোয়া ওঠা চিজ পিৎজা। দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অদ্ভুত সুন্দর হয়েছে আমাদের পিৎজা, এবং রেডি। গোলমরিচ
সবাইকে কি বলবো বলো? না আমি বাচ্চা পেট ব্যথা আমার দোয়া করবেন। Thanks for watching. লাফেজ। আচ্ছা আমি এখন একটু এখানে সার্ভ করে দিয়ে দিচ্ছি চীনা বাদাম, দেখতে অনেক ভালো লাগবে। দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। সো তৈরি হয়ে গেল আমাদের মাশরুম, দারুণ মজার মাশরুম। মাশরুম বুঝছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেডি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ মজার মাশরুম। ভীষণ মজার মাশরুম, ভীষণ মজার মাশরুম। ও ভীষণ কোম্পানি, ও ভীষণ কোম্পানি। আর ব্রেডগুলোকে সাজিয়ে নিব। ফ্রেন্ডস, আমার মামা একটু কিউচি করছে, আমি ভয়েস দিতে চাই। মামা আচ্ছা এবার কি করেছি, আমাদের টমেটোগুলো এবার দেখো ব্লেন্ডারে আমি একটু পেস্ট করে নিয়েছি। মা টমেটো যে পেস্ট করলা ব্লেন্ডারে, পিঙ্ক কেন হয়ে গেল? পিঙ্কি দাও। কি দেওয়া আছে তো কি কালার হবে বলো বলো। এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। কেন সাদাফের এরকম ভয়েস বলি? কারণ ওর মাথার উপরে টিভি পড়ে গেছিল। এরপর আরও এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিলি সস। গলায় তো শুকিয়ে গেছে। কি ভাব মাছ যেটা আজকে দুপুরে ছিল, ওই বিস্কিটটা খেতে ইচ্ছা করছে। ভাত দিব। বিস্কিটটা ছিল এখন সব সময় ডিস্টার্ব করে কিন্তু আজকে পেইন দিচ্ছে না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাঠিয়েছে চুলাটা, তাই না? অনেক ভালো চুলা। থ্যাংক ইউ আল্লাহ। নানু বলে যে ভীষণ ফ্যান ভালো না, আর আসলে এত ভালো ভীষণের জিনিস। আমরা এই বক্সটা এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। মামা এই বক্সটা আমি নিয়ে নেই। না কেন? এটা আমার লাগবে। কিসের জন্য? ভিডিও করছি না, নিয়ে নিতে চাই না। কি দেখি আমাকে এখন এটাকে সার্ভ করতে হবে বন্ধুরা। এটা খাই। নো নো বন্ধুরা দেখো এই আমাদের নাচোস রেডি। এখন আমি কি করছি, এই যে কুকি 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 এই যে কুকি। নো নো দিস ইজ নট কুকি, This is spicy cookie. ওকে লিসেন। বাবার এই চিপস পছন্দ না, যেরকম এরকম গোল। বাবার এই চিপস পছন্দ না, বাবাই ভয়েস দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ওয়াইফ আজকে এই নাস্তাটা রান্না করেছে, নাচোস চিপস। তো এই চিপসটা আমার অনেক পছন্দ। আজকে আমার বউ রান্না করবে হলো স্পাইসি তরকারি অফ নাচোস। তো কিভাবে নাচোসটাকে বানাতে হয় চলো এভরিওয়ান দেখে নিই। এটা আমাদেরকে আমাদের যতটুকু হয় সেই রকম করে আমরা পাতলা পাতলা করে কেটে নিব। এত আলু, এত আলু, এত আলু, এত আলু। তারপর সিন হচ্ছে সব অল মিক্সড আপ। কিন্তু এটাও দিতে দেখাবো না। না না এটা তো সসেজ গুলো কি পিজার সেন্টার অরিগানো থেকে। ওকে অরিগানো না, কি গরম মশলা, পেপার পাউডার, হচ্ছে সল্ট এন্ড পেপার আছে না ওইটা। সল্ট এন্ড পেপার সেন্ট আমার অনেক ভালো লাগে। আমার মাছ খেতে আমার খুব ভালো লাগে, বাট আমি মাছের কাটা বাছা অনেক কষ্ট। তো
বাট মাছের কাঁটা বাছতে আমার অনেক কষ্ট হয়। তাই মামা আজকে আমাকে মজার ফিশ কাটলেট বানিয়ে দেয়। তাই মামা আমাকে মজার ফিশ কাটলেট বানিয়ে দেয় যেখানে কোনো কাঁটা থাকে না। তো কিভাবে বানাতে হবে চলো। মজার এই ফিশ কাটলেটটা কিভাবে বানাতে হবে চলো দেখে নিই। রেকর্ডিং হয়ে গেছে।